সরাসরি একেবারেই সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছি। আজকে মূলত 28শে জুলাই জীবন যখন বিপন্ন চলো নবান্ন, এমন ব্যানার সামনে রেখেই দেখতে পাচ্ছি তাদের এই নবান্ন অভিযানে আজকের শত শত মানুষ, আজকে চাকরিহারারা আজকের তাদের দাবি নিয়ে আজকের নবান্ন অভিযান। তাদের দাবি কি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে শিক্ষা ব্যবস্থা বিপন্ন, শিক্ষক সমাজ বিপন্ন, শিক্ষক সমাজ বিপন্ন, ছাত্র সমাজ বিপন্ন, সমাজ বিপন্ন, স্বাস্থ্য পরিষেবা বিপন্ন, স্বাস্থ্য পরিষেবা বিপন্ন। সরাসরি সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে একেবারে দাঁড়িয়ে আছি মূলত আজকের চাকরি হারাদের যে নবান্ন অভিযান, সেখান থেকে দেখতে পাচ্ছি আজকে এই নবান্ন অভিযানে পুলিশ আটকে দেয়। আর ঠিক এমন তো অবস্থা দেখতে পাচ্ছি আমার যে চিত্র, গঙ্গার পাশেই এখানে অবস্থান। কি বলছে দাদা দেখা শুনে দেবো। দাদা মূলত আজকে কি বলবেন দাদা? আজকে নবান্ন অভিযান আপনাদের শেষ পর্যন্ত যেতে পারেননি, এখানে অবস্থান কতক্ষণ থাকবে কি বলবেন? এখানে অবস্থান ততক্ষণই থাকবে যতক্ষণ না কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে সরকারের সঙ্গে। আমরা সরকারের বিরোধিতা করি না, আমরা সরকারের সঙ্গে বারংবার বসতে চেয়েছি এবং সরকারের যারা উচ্চতর আধিকারিক তাদেরকে বলা হয়েছে যে আমরা আপনাদের সঙ্গে বসতে চাই, কিন্তু কোনো না কোনোভাবে তারা আমরা বসতে পারিনি বা তারা বসতে পারেননি। যাই হোক, তো এই সংগ্রাম আমাদের দীর্ঘদিনের। ডিএর টাকা শুধু আজকের নয়, এবং সবথেকে বড় কথা, আমরা শিক্ষক যারা, শুধুমাত্র ডিএর টাকা আমাদের শিক্ষকদের নয়, পশ্চিমবঙ্গের যত সরকারি কর্মচারীরা আছেন প্রত্যেকের ডিএর টাকা বহুদিন ধরে বাকি। আর শুধু ডিএ মানে যে ডিএর টাকা বাড়লো মানে যে সরকারি কর্মচারীদের মাইনে বাড়লো তা নয়, এটা প্রকারান্তরে একটা সামগ্রিক মার্কেটের ওপরে একটা এফেক্ট করে। সুতরাং এই ডিএর টাকার আমাদের ন্যায্য পাওনা, বহুদিনের পাওনা। এবং সবথেকে বড় কথা, মাননীয় সুপ্রিম কোর্ট, যেটা আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, ন্যায় বিচারালয়, সেখান থেকে আদেশ দিয়ে দেওয়া হয়েছিল যে সম্ভবত 27শে জুনের মধ্যে আমাদের 25% যে বকেয়া ডিএ সেটা মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশও দেখা যাচ্ছে যে অমান্য হয়েছে এবং আমরা সেই ডিএ পাইনি। এবং শুধুমাত্র এটা ডিএর বিষয় নয়, সামগ্রিকভাবে এই যে আজকে এত স্বচ্ছভাবে নিয়োগ, দুর্নীতিহীন নিয়োগ, এবং সামগ্রিকভাবে এখানে যে সমস্ত চাকরিহারা বঞ্চিত প্রার্থী যারা আছেন তাদের মঞ্চ আছে, অর্থাৎ একটা দুর্নীতি মুক্ত, একটা অপশাসন মুক্ত আমরা সরকার চাইছি, যেটা যাতে সবারই ভালো হোক, সাধারণ মানুষের ভালো হোক, সরকারি কর্মচারী যারা সরকারের পিলার তাদের ভালো হোক, প্রকারান্তরে সরকার ভালো থাকুক, এটাই আমাদের দাবি। এছাড়া আর কিছু না। আমরা বসতে চেয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আটকে দেওয়া হয়েছে, তো আমরা ওই জন্য এখানেই বসে গেছি। এবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মূলত আপনাদের নবান্ন অভিযানেই মূলত মুখ্যমন্ত্রীর সাথে বসার আপনাদের কথা বলার, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সাথে বসা বলুন বা মাননীয় মুখ্য সচিব যারা আছেন, মুখ্য সচিব যিনি আছেন তার সঙ্গে বসা হোক। অর্থাৎ আমরা সরকারের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে জিনিসটা একটা সমাধানের জায়গা আসতে চাইছি। কারণ মাননীয় সুপ্রিম কোর্ট তো একটা মিনিমাম সমাধানের জায়গা বলে দিয়েছিলেন। ওনারা 50% ডিএর কথা বলেছিলেন, সেখানে রাজ্য সরকারের যারা আইনজীবী ছিলেন তারা বলেছিলেন যে 50% দেওয়া হয়তো এই মুহূর্তে সম্ভব নয়। তো ওনারা 25%-এর কথা বলেছিলেন এবং তার জন্য ওনারা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু আমরা দেখছি সেই সময়সীমার প্রায় 1 মাস অতিক্রান্ত হবার পরেও সেই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মানা হয়নি। আপনার পরিচয়? আমার নাম শোভন ঘোষাল। আমি বর্ধমান জেলার একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক।